স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর ভলিউম 2 রিলিজ হওয়ার পর একটা কথাই পরিষ্কার, এখন আর শেষ এপিসোডের জন্য অপেক্ষা করা যাচ্ছে না। কারণ পুরো সিজনটাই এভাবে বানানো হয়েছে যেন একটা লম্বা সিনেমা সাগা। প্রতিটা এপিসোড 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো, আর শেষ এপিসোডটা নিউ ইয়ারে আসছে প্রায় 2 ঘন্টার। কিন্তু এখন যেহেতু ফাইনাল সিজনের ভলিউম 2 আমরা দেখে ফেলেছি, তাই এটা বলা যায় সবকিছুই রাখা হয়েছে শেষ এপিসোডের জন্য। ভলিউম 2 আসলে কি করছে? ভলিউম 2 দেখার পর এটা বলা যেতেই পারে সবকিছুই রাখা হয়েছে শেষ এপিসোডের জন্য। ভলিউম 1 ছিল এমন, চলো যত লুজ এন্ড আছে সব এক জায়গায় এনে বসাই, আর ভলিউম 2 সেই সব থ্রেডকে একসাথে বেঁধে বলছে, চলো শেষ যুদ্ধে যাওয়ার আগে সব হিসাব মিটিয়ে ফেলি। পুরো ভলিউম 2-র ভাইবটা এমন। এবার মন হালকা করে ভেকনাকে শেষ করা হবে। এই ভলিউমের সবচেয়ে বড় রিভিল হল আপসাইড ডাউন ওয়ার্ল্ডের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা। এখন বলা হচ্ছে এটা আসলে একটা ওয়ার্ম হোল, যেটা 2টা দুনিয়াকে কানেক্ট করে। এই ওয়ার্ম হোলের নাম দেওয়া হয়েছে দ্য এবিস। এবিস মানে পুরো আলাদা একটা ডাইমেনশন। হেনরির প্ল্যান হল এই 2 দুনিয়াকে মিশিয়ে একটা নতুন দুনিয়া বানানো, আর এজন্যই তার বাচ্চাদের দরকার। কারণ বাচ্চারা দুর্বল, সহজে প্রভাবিত করা যায়, আর তাদের ভেতরে থাকে ভীষণ সম্ভাবনা। এদিকে লুজার্সদের প্ল্যান পরিষ্কার, ভেকনা নিজের প্ল্যান শুরু করুক, আর ঠিক সেই সময় তাকে শেষ করে দেওয়া হবে। অন্যদিকে মিলিটারি নিজেদের খেলা খেলছে। তাদের দরকার 11-এর রক্ত, যাতে হেনরির মতো আরও শক্তিশালী মনস্টার বানানো যায়। এখানে পুরনো সেই গর্ভ থেকেই পাওয়ার দেওয়ার আইডিয়াও আসে। কালীকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু সে ততটা কার্যকর হয়নি। তাই শেষ ভরসা 11। এই ভলিউমে উইলকে নিয়ে একটা খুব ইমোশনাল সিন আছে। অভিনয় ছিল দারুণ, সিনটা হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু সমস্যা হল এই কথাটা এমন একটা সেন্সিটিভ মুহূর্তে আসে, যেখানে টাইমিংটা একটু বিতর্কিত মনে হয়। ভাল সিন, ভাল অভিনয়, কিন্তু জায়গাটা ঠিক ছিল কিনা সেটা প্রশ্ন থেকে যায়। ভালো আর খারাপ দিক। সত্যি কথা বলতে গেলে আমি ভলিউম 2 দেখে খুব বেশি মুগ্ধ হইনি। নতুন কিছু খোলার চেয়ে এখানে পুরনো জিনিস ব্যাখ্যা করাতেই সময় গেছে বেশি। অ্যাকশন আছে, কিছু ভালো মুহূর্ত আছে, ওয়ার্ম হোলের রিভিল, উইলের হেনরিকে ভাঙা, কিন্তু ভলিউম 1-এর মতো হাই লেভেলের উত্তেজনা নেই। ভলিউম 1 যেখানে একদম চূড়ায় ছিল, ভলিউম 2 সেখানে একটু ফ্ল্যাট হয়ে গেছে। সবকিছুকে জোর করে একসাথে বাঁধার চেষ্টা চোখে পড়ে, আর সেটাই একসময় একটু ক্লান্তিকর লাগে। শেষ এপিসোডের উপর সব দায়িত্ব, এখন সব দায়িত্ব গিয়ে পড়েছে শেষ এপিসোডের উপর। ওটাই প্রমাণ করবে স্ট্রেঞ্জার থিংস সত্যিই গ্রেটেস্টদের মধ্যে পড়বে, নাকি শুধু আরেকটা ভালো শো হয়ে থাকবে। এখন পর্যন্ত সেই চরম যুদ্ধের জরুরি অনুভূতি পুরোপুরি আসেনি, কিন্তু শেষ এপিসোডে ওদের ডেলিভার করতেই হবে। আপনারা ভলিউম 2 দেখে কেমন লাগল কমেন্টে অবশ্যই জানান। আমি সব মতামতের জন্য ওপেন। আর এমনই রিভিউ পেতে সিনেমা ক্যান্টিন এর সঙ্গেই থাকুন।